গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আর আমরা সবাই খুবই ভালো আছি। এখন বাজে সকাল 9:30, 10:45, আর এত বৃষ্টি, মানে ওয়েদারটা খুবই খারাপ হয়ে আছে। কপিল অফিস চলে গেছে, আর বাকিরা সবাই কে কী করছেন সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি। মা সকাল থেকেই রান্না করেই ব্যস্ত আছে, এটা ওটা বানাচ্ছে। আজকে যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন এবার এখন দিনটাকে শুরু করছি, ব্লগটা দেখতে থাকুন। এবার এখন চলে এলাম রান্নাঘরে। বললামই মা সকাল থেকে রান্নাঘরেই ব্যস্ত। এখানে এখন মা আবার একটু খই আর চিরা, সেগুলোর একটু ওখরা বানাবে আর নাড়ুও বানাবে, দুটো মিলেই বানাবে। তো এখানে চিড়ে ভেজে রেখে দেওয়া হয়েছে, আর এখন হচ্ছে গুড়টাকে জাস্ট নাড়ানো চলছে। এবার ভালো করে গুড়টা হয়ে যাক, তারপরে নাড়ু বানানো হবে। এখানে সকাল সকাল আর চিকেন এসছে, চিকেন রান্না হবে। তো চিকেনটাকে এখনো ধোয়া হয়নি, সেগুলো আমি করব। ব্লগটা একটু শ্যুট করে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। এদিকে আবার আজকে পনির এসছে। কদিন আগে পনির খেয়েছিলাম, দোয়েল এত ভালো পনির বাটার মশলা বানিয়েছিল, তো সেটা আবার আমরা বললাম যে যাওয়ার আগে আরেকদিন বানাস, কারণ এত ভালো হয়েছিল খেতে। তো তাই বলে আজকে আবার পনির চলে এসছে। আমি ওকে সব কিছু রেডি করে দিয়ে দেবো, ও শুধু রান্না করবে। তো এখানে পনিরগুলোকে আমি কেটে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গিয়ে পনির নিয়ে আসা হয়েছিল, তাই বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সব কিছু দোয়েলকে রেডি করে দিয়ে দিচ্ছি, পনিরও কেটে দিয়ে দিচ্ছি, যা যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি, তারপর ও রান্না করে নেবে। তো এখানে পনির আমার কাটা চলছে, পনিরটাকে আগে কেটে নিই। তো পনিরগুলো কেটে নিয়েছি, যা টুকটাক কাজ ছিল সেগুলো অল্প একটু সেরে নিয়েছি। এখানে মা এখন চিড়ের নাড়ু বানাচ্ছে। তো চিড়ের নাড়ু একদম রেডি, মা সবগুলো বানিয়ে নিয়েছে। তো মা চিড়ের নাড়ু বানাচ্ছিল, তত সময় আমি বসে বসে খই থেকে ধান বেছে নিচ্ছি। তো খইয়ের মধ্যে প্রচুর প্রচুর ধান রয়েছে। এবারে আমি বসে বসে এই কাজ করছি, এই কাজটা সেরে নিই, সেরে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আজ দুপুরে কিন্তু আমাদের দারুণ খাওয়া দাওয়া। এখানে মা আজকে বেগুন ভাজা বানাবে, একদম মচমচে করে বেগুন ভাজা, তার জন্য বেগুন কেটে রেখে দেওয়া হয়েছে। চিকেনও রান্না শুরু হয়ে গেছে। দোয়েল এখানে পনির বাটার মশলা মোটামুটি হাফ ডান, আর অল্প তো কিছু বাকি আছে, এখনও ও জাস্ট পনিরগুলো অ্যাড করে দিচ্ছে। তো দোয়েলেরও রান্না মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। আর কি কি আছে তাও একবার দেখাচ্ছি। এখানের মধ্যে এখন বেগুন ভাজা হবে, তাই বলে মা এই প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছে। অনেক কিছুই আছে রান্না বাড়ায়, যখন খাবো তখন সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে যে কি কি রান্না হলো আজ। এখানে দোয়েলের রান্না চলছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। তো রান্না এখনো কমপ্লিট হয়নি, তার মধ্যে দিয়ে দিল দুধ। তো এটাই ছিল লাস্টলি দুধ অ্যাড করতে হয়। এখানে দুধ দিয়ে দিয়েছে, এবার ভালো করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণের মধ্যে গ্যাস অফ করে দেবে। তো এখানে ওর রান্না চললো, চিকেনও চলছে। এবার আমরা স্নান টান করে চলে আসি, তারপর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। 1 hour later. এবার স্নান টান করে আমরা চলে এসেছি। মা দেখতে পাচ্ছি বেগুন ভাজা বানিয়ে নিচ্ছে। এখানে মোটামুটি অনেকটা বেগুন ভাজা, সাথে হয়ে রয়েছে কাঁঠাল বিচির বড়া। চিকেনও রান্না হয়ে গেছে, কাঁঠাল বিচির বড়াও হয়ে গেছে। এবার মার আমি চলে এলাম একটু ছাদে। মা বলছে আরো কিছু আম পারবে। এখন খুব একটা আম গাছে নেই, যে কটা ছিল আমরা পেরে নিয়েছিলাম, তারপর যা ছিল সেগুলো তো বানর আরো খেয়ে নষ্ট করে দিয়েছে। তো এখন অল্প কিছু আছে, সেগুলোই পারার চেষ্টা চলছে। এখান থেকে 2-3টে মা পেরে নিচ্ছে। তো এখন আর খুব বেশি নেই, আর যাও আছে সেগুলো একদম পেকেও যাচ্ছে অনেকটা আম। দেখা যাক কতটা পাওয়া যায় ভালো আম। তো আম
খুব একটা পারা যায়নি, সে 10টার মতো আম পাওয়া গেছে। নিয়ে আমরা নিচে চলে এসেছি। এবার মা এখন বানাচ্ছে শীতল বড়া। তো শীতল বড়াটা আর এখন খাবো না, মা ওরা যেহেতু চলে যাবে, তো মা ভাবছে যতটুকু পারে সবকিছু একবারে বানিয়ে খাইয়ে দিয়েই যাবে আমাদেরকে। মা সারা বছরে শিলচর বাড়িতে যা যা বানায়, মা চাইছে যে সেই 15-20 দিনের মধ্যেই আমাদেরকে সব কিছু বানিয়ে খাওয়াবে। তো তাই বলে মানে এটা বানানো চলছে, ওটা বানানো চলছে, শুধু রান্নাঘর আর খাওয়া দাওয়াই চলছে। তো তাই বলে চিকেনও হয়েছে, পনির হয়েছে, তাও আবার মা একটু বানাচ্ছে শীতল বড়া। শীতল বড়া খাবার পাতা ঘুরেছিল, তাই বলে বানিয়ে নেওয়া হচ্ছে। শীতল চাটনিটা আগেই বানিয়ে নিয়েছে, এবার শুধু বড়ার প্রিপারেশন করছে। এবার এখন মার শীতল বড়া বানানো চলছে, তত সময় বললো আমরা খেয়ে নিতে, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো আমরা এবারে খেতে বসে পড়েছি। আর খাবারে কিন্তু অনেক কিছু আছে, পোলাও, সাথে হয়ে রয়েছে ভাজা, তারপর রয়েছে পনির বাটার মশলা, আর রয়েছে এখানে চিকেন। আর শীতল বড়া এখন খাচ্ছি না, সেটা আমরা রাত্রিবেলা খাবো। এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা 2 মিনিট রেস্ট নিয়েই আবার চলে এসছে। এখানে এসে মা এখন নারকেল দিয়ে কিছু একটা বানাবে, সেটার প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখানে নারকেল আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিল। আর তো বুঝতেই পারছেন আজ মা এখানে বানাচ্ছে বকফুল। আমরা কিন্তু এই পিঠেটাকে বকফুল বলি, আমি জানি না আর কে কি বলে, তো আমরা এই পিঠেটাকে বলি বকফুল। মা স্নান টান করে খাওয়া দাওয়া করে অল্প একটু রেস্ট নিয়ে আবার বসে পড়লো বকফুল বানাতে। তো এবার মায়ের সাথে আমি আর দোয়েল, আমরা দুজনে একটু বসেছিলাম। তো এবার আমি এখন কিছু ভিডিও শ্যুট করছি, এবার এখন দোয়েল মাকে একটু সাহায্য করছে। আর এদিকে এখন বকফুল মোটামুটি বানানো হয়ে গেছে। একদিকে বকফুল বানানো চলছে আর একদিকে ভাজা চলছে। তো এবার বকফুল মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু তেলে ভাজা হবে। এবার তেলে ভাজা হয়ে গেছে, তার উপর মা আবার আলাদা করে একটু চিনি শিরাও দিল। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমরা তো সাথে সাথে তখনই একটা খেয়ে নিয়েছিলাম, এত ভালো হয়েছিল খেতে। এবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো সন্ধে হয় যেহেতু অনেক লেটে, আমরা সবাই মিলে অল্প একটু রেস্ট নিয়ে সন্ধ্যের আগে আমরা বেরিয়ে পড়েছি 4 জন। আজকে আর কপিল যাচ্ছে না, কপিল যায়নি, আমরা 4 জন বেরিয়ে চলে এলাম দোয়েলের জন্য লেহেঙ্গা দেখবো বলে একটা দোকানে চলে এসেছি। তো এই দোকানটার মধ্যে প্রচুর লেহেঙ্গাই ছিল, সব রকমের মানে সব শুধু লেহেঙ্গারই দোকান ছিল। তো এই দোকানটায় চলে এলাম। তো এখানে এসে ও একটার পর একটা ট্রাই করছে, আর লেহেঙ্গাগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। ও একটু ব্রাইট কালারের মধ্যে দেখছিল, আর তো ওর সবগুলোই মোটামুটি ভালো লাগছিল। তাও এখন ফাইনালি লাস্টে কোনটা নেওয়া হয় দেখা যাক। তো আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে রয়েছে একটা খুব সুন্দর একটা সবুজ কালার, একটা বটল গ্রিন কালারের মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে। এটা সুন্দর লাগছে, মানে আমার ভালো লাগছে কিন্তু এটা। এবার এই পার্পল কালারের মধ্যে একটা দেখাচ্ছে, তাছাড়া এখানে রয়েছে আরেকটা মাস্টার্ড কালারের মধ্যে। তো বলছিলাম এই মাস্টার্ড কালারের মধ্যেটাও দেখাতে, এটাও বেশ সুন্দর কালারটা। एक कंट्रास्ट आएगा, दुपट्टा चेंज आएगा फ्लावर में, ठीक है। स्टाइलिश पीस है एकदम। ये देखो आपका दुपट्टा, ये देखो आपका दुपट्टा बहुत प्यारा लगेगा, नया लुक है बिल्कुल। और ये आपकी चोली आएगी, ठीक है। এটাও ভালো।
তো অনেক রকম ভ্যারাইটি দেখালো, তার মধ্যে এই গ্রিন কালারেরটা খুব একটা পছন্দ হয়নি, এটা যেন কেমন একটু অন্যরকম স্টাইল, তো কিছু সিম্পলের মধ্যেই ও চাইছে। তো এবার এই ইয়েলো এই মাস্টার্ড কালার যেটা, সেটা ওর খুব পছন্দ হলো, তো এটা আরেকবার ট্রাই করে দেখছে যে ওকে কেমন লাগে। তো দেখতে বেশ ভালোই লাগছিল, তার সাথে কন্ট্রাস্টে রয়েছিল দুপাট্টা আর সাথে রয়েছিল কন্ট্রাস্টে ব্লাউজের পিসটা। হ্যাঁ, এটাও সুন্দর। আর এই লেহেঙ্গাটা এত সুন্দর লাগছিল দেখতে, দেখে মনে হচ্ছিল আমি নিয়ে নিই। তো এখন আর আমি লেহেঙ্গা নিচ্ছি না। এই দোকানটার মধ্যে প্রচুর লেহেঙ্গা আছে, তবে দোকানটার নামটাই কি সেটাই আমি ভুলে গেছি। তো প্রচুর ভালো কালেকশন ছিল। এবার ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি একটু মাছ কিনতে। মা ওরা এসছে, তাই বলে প্রায় দিন এখন একটু মাছ খাওয়া হচ্ছে। তো আমরা আবার পল্টন বাজার চলে এসেছি, মাছের দোকান। এখানে একটা নূর ফিশ শপ বলে একটা দোকান আছে, ভালোই মানে ভালো ঠিকঠাক মাছ পাওয়া যায়। তো এই দোকানটায় চলে এলাম মাছ কিনতে। তো এখানে এসেছি আমরা আজকে একটু চিংড়ি মাছ নিতে। বড় যেটা চিংড়ি থাকে সেই চিংড়ি মাছগুলো তো মানে খুব তো এত ভালো হয় না, ততটা ফ্রেশ না, কিন্তু তাও ঠিক আছে, খাওয়া যাবে বলে, যেহেতু আমরা পাই না খেতে, তো এখানে যাই পাই সেটাই মনে হয় অনেকটাই ঠিক আছে, অনেকটাই ভালো। তো এখান থেকে মা এখন কিছু বেছে মাছগুলো নিয়ে নিচ্ছে। এখান থেকে আজকে আমরা শুধু চিংড়ি মাছই নিয়েছি, আর অন্য কোনো মাছ নিইনি। আর দোয়েল তো বাইরেই দাঁড়িয়ে রয়েছে, কারণ এখানে এত মাছের গন্ধ আর ছোটো মোটো দোকানটা, তো তাই বলে দোয়েল এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে মা আবার দেখে বলছে ওখানে আর নারকেল আছে, ওখান থেকে আরেকটা নারকেল নেবে বলে, মানে বুঝতেই পারছি আরও মার কিছু প্ল্যান আছে, আরও কিছু বানাবে বলে। তো এখানে আমরা মাছ নিয়ে আবার চলে এসেছি এখানে একটা নারকেল কিনতে। তো এখানে এসে বাবা এখন কোনটা ভালো দেখে একটা দিয়ে দিল, নারকেলটার খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছে। তো নারকেল নেওয়া হয়ে গেল, মাছ নেওয়া হয়ে গেল। এবার আমরা সন্ধ্যের আগেই আবার বাড়ি ফিরে যাচ্ছি, কারণ আমাদের এখানে কিন্তু খুব একটা সময় লাগেনি। আমরা একটাই দোকানে এসেছি লেহেঙ্গা নিতে, আর এই দোকানটাতেই আমাদের ভালো লাগলো, আমরা লেহেঙ্গা নিয়েছি। আর বাজে কিন্তু এখন 7টা, মানে সন্ধে হওয়ার আরও আমাদের কাছে প্রায় 1 ঘন্টা সময় আছে। তো তাই বলে আমরা এখন আর বাড়ি ফিরে যাচ্ছি, আর আমাদের কেনাকাটা করার কিছু নেই। আমরা চলে এলাম এই বেঙ্গলি সুইট শপে একটু স্ন্যাক্স কিছু নিয়ে যেতে, তো ভাবলাম এই দোকানটায় দেখি। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি সব মিষ্টি, সল্টেডের মধ্যে শুধু বান টিক্কি আর কিছু একটু ছিল, তো সেটা আর আমরা নিইনি। ওখান থেকে না নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন আমরা আরও কিছু টুকটাক শপিং আছে, কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকুন, সব কিছুই জানতে পারবেন। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আরেকটা জায়গায়, ওখানে এসেছি আমাদের আরও কিছু কেনাকাটার আছে। তো এখানে আমরা এসেছি অল্প একটু মুড়ি নিতে, চিরা নিতে, গুড় নিতে। আর এখানে কি সুন্দর চুড়ির দোকানটা নিয়ে বসেছে, প্রচুর সুন্দর চুড়ি দেখলে যেন মনে হয় পরি, কিন্তু পরা তো আর একদমই হয় না চুড়ি, বাট ভীষণ সুন্দর লাগে কালারফুল চুড়িগুলো দেখলে। তো যাই হোক, এখান থেকে আমাদের একটু মুড়ি, খই সেগুলো নেওয়া হয়ে গেছে, তাছাড়া অল্প একটু সবজিও নেওয়া হয়ে গেছে। নিয়ে এবার আমরা চলে এসেছি এখন এই মিষ্টির দোকানটায় একটু জিলাপি নিতে। তো এখান থেকে জিলাপিও নেওয়া হয়ে গেছে, সিঙ্গারা নিয়ে সব কিছু নিয়ে এবার এখন বাড়ি চলে এসেছি। এখানে রয়েছে 1 প্লেট মোমো, কপিলের জন্য আবার একটু মোমো নিয়ে এসেছি, আর তাছাড়া রয়েছে তো জিলিপি আর সিঙ্গারা। তো এখানে এখন আমাদের সবাই মিলে চা খাওয়া হবে, সাথে হয়ে খাওয়া দাওয়া অনেক কিছু এসছে, সেগুলোও খাওয়া দাওয়া হবে।
তো এবার দোয়েল ঘরে এসেই আগে সবচেয়ে প্রথম মাছের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো এবার আমি দোয়েলকে একটু সাহায্য করব, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো মাছটাকে ভালো করে ধুয়ে রেখে এসছি, আর এবার এখন আমরা এসে আবার লেহেঙ্গাটা একটু খুলে দেখছি, কারণ নতুন জিনিস কোনো কিছু কিনলে সেটার এক্সাইটমেন্টটা কিন্তু আলাদা থাকে। তো তাই বলে লেহেঙ্গাটা আবার জাস্ট একবার খুলে কপিলকে দেখানো হলো। তো সত্যি খুবই সুন্দর হয়েছে কিন্তু লেহেঙ্গাটা। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন মাছের তরকারি বানানো হয়ে যাচ্ছে। তো আজ হচ্ছে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি। আজ সারাদিনে এত কিছু রান্না হয়েছে যে কি বলবো। মা ওরা শিলচর যাওয়ার আগে এত কিছু রান্না করে দিয়ে গেছে, মনে হচ্ছে আমাদের আর 2-3 দিন রান্নাই করতে হবে না। চিংড়ি মাছের মালাইকারি, মাংস, পনির, শীতল বড়া, এত কিছু। যাই হোক, আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার, বাই বাই।